বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, পরিমিতি অধ্যায় 16 এমসিকিউ মিশন প্র্যাকটিস চতুর্ভুজের। এখানে তোমার চতুর্ভুজের যে ক্ষেত্রফল নির্ণয় সেই বিষয়টি আজকে এমসিকিউ প্রশ্নের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। দেখো, চতুর্ভুজের এখানে ক্ষেত্রফল নির্ণয় একটি আয়তার বাহু দুইটি যথাক্রমে 12 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার এর কর্ণদ্বয়ের সমষ্টি কত? তাহলে আমাদের যে অপশনটি আছে সেটি দেখো তোমরা, যে 1 নম্বরে অপশন হলো, আমরা অপশনটি লিখে নিই এখানে। এক, এই প্রশ্নটি তোমার এসেছিল কুমিল্লা বোর্ড 23 সালে। কুমিল্লা ভোট তোমার 2023-এ প্রশ্নটি এসেছিল। 1 নম্বরের অপশন দেখো তোমার হলো 13 সেন্টিমিটার, আর 2 নম্বরের অপশন হলো 17 সেন্টিমিটার, 3 নম্বরের অপশনটি 26 সেন্টিমিটার, 4 60 সেন্টিমিটার। 4টি অপশন তোমার দেওয়া আছে এখানে। তাহলে আমরা কর্ণদ্বয়ের সমষ্টি নির্ণয়কর্তা, দেখো যে আমরা কর্ণদ্বয়ের সমষ্টি নির্ণয় করার জন্য আমাদেরকে কী করতে হবে? কাজটি হলো যে প্রথমে সমাধান বা সলভ একটি আয়তের বাহু দুটি যথাক্রমে। তাহলে আমরা প্রথমে যদি তোমাদের সুবিধার্থে আমরা যদি আয়তটি অঙ্কন করে নিই, দেখো তাহলে মনে হয় সুবিধা হবে। দেখো এখানে এই এ বি সি ডি মনে করো একটি আয়ত। এর আমরা আবার জানি যে আয়তের বিপরীত বাহু সমান। তাহলে বাহু দুটি যথাক্রমে যদি 12 মনে করো, এটি যদি 12 হয় তাহলে বিসি সমান তোমার 12 হবে এইখানে। আর এটি যদি 5 হয় তাহলে এটিও তোমার 5 হবে, কারণ আয়তের বিপরীত বাহু সমান থাকে এবং সমান্তরাল। তাহলে আমরা দেখি যদি এইখান থেকে, তাহলে এরা যদি কর্ণ দুটি, যদি একটি যদি তোমার মনে করো এসি কর্ণ, আবার অপরটি হবে এইখানে এই বিসি কর্ণ, বিডি কর্ণ। একটি এসি কর্ণ যদি এই কোণা থেকে এই কোণ পর্যন্ত তুমি যোগ করো তাহলে আমরা পেলাম বিডি কর্ণ, আর এখান থেকে যদি এই সি পর্যন্ত যোগ করো এ থেকে তাহলে হলো সিডি কর্ণ। তাহলে আমরা জানি যে কর্ণ, যেহেতু এটি আয়ত, আয়তের প্রত্যেক কোণ হচ্ছে সমকোণ। আমরা যদি প্রথম অবস্থায় যদি মনে করি যে এ বি সি ত্রিভুজ নেই, এখন ত্রিভুজ এ বি সি থেকে পাই ত্রিভুজ, দেখো এখানে ত্রিভুজ এ বি সি থেকে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি থেকে পাই এটি সমকোণী ত্রিভুজ, কাজেই আমরা লিখতে পারি। সুতরাং এসি স্কোয়ার সমান আমরা লিখতে পারি, দেখো এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, পিথাগোরাসের সূত্র অনুসারে যেহেতু সমকোণী ত্রিভুজ। তাহলে এসি কর্ণ হচ্ছে তোমার এটি, এসি কর্ণটি হচ্ছে কর্ণ এসি হবে সি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এ বির মান আমরা যদি বসিয়ে দিই এখানে, দেখো 5 প্লাস বিসির মান 12 বসিয়ে দাও, তাহলে 5 5 25, 12 আর 12 গুণ করলে 144, টোটাল 169। তাহলে এসি সমান আমরা লিখতে পারি √13 হলো। তাহলে এসির মান আমরা পেলাম 13। আমরা জানি যে
একটি কর্ণের দৈর্ঘ্য পেলাম 13 সেন্টিমিটার, আর অপর কর্ণ বিডি এটির মান হবে তোমার 13 সেন্টিমিটার। কারণ জানি যে আয়তের কর্ণদ্বয় পরস্পরকে যদি অবিন্দুতে ছেদ করে তাহলে কিন্তু এটি যে বিন্দুতে ছেদ করে তার দুই অংশ কিন্তু সমান হয়। তাহলে আয়তের কর্ণদ্বয় যেহেতু সমান থাকে, আমরা জানি যে আয়তের কর্ণদ্বয় সমান, আয়তের কর্ণদ্বয় সমান। তাহলে এসি যেহেতু 13, বিডিও হবে তোমার 13, যেহেতু কর্ণ সমান, সুতরাং কর্ণদ্বয়ের যোগফল, সুতরাং কর্ণদ্বয়ের সমষ্টি হবে 13 যোগ 13, অথবা 13 গুণন 2 দিলেও সমস্যা নেই। তাহলে তুমি দেখো 26 সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতেই পেরেছ। 3 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। কারণ হচ্ছে যে আয়ত ক্ষেত্রের কর্ণ দুটি কিন্তু পরস্পর সমান থাকে। তাহলে একটি কর্ণ যেহেতু আমরা বের করেছি 13, তাহলে অপর কর্ণের মান হবে, অর্থাৎ বিডি কর্ণের মান হবে 13। তাহলে এসি 13 হলে বিডিও 13, 13 আর 13 যোগ করলে 26। বলা হচ্ছিল যে কর্ণদ্বয়ের সমষ্টি কত, তাহলে 26 সেন্টিমিটার। ওকে, আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। এখন আমরা যাই অন্য একটি প্রশ্নের সমাধানে। তাহলে এটি মুছে নিতে পারো। ওকে, মুছে নাও। এই এখন আমরা যাব অন্য আরেকটি প্রশ্নের সমাধানে। দেখো, সে প্রশ্নটি হচ্ছে যে একটি আয়তের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার ও পরিসীমা 32 সেন্টিমিটার। 2 নম্বর প্রশ্ন, যে একটি আয়তের দৈর্ঘ্য 10 সেমি, আয়তের দৈর্ঘ্য হচ্ছে তোমার 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার এবং পরিসীমা 32 সেন্টিমিটার হলে এর প্রস্থ কত? হলে এর প্রস্থ কত? প্রশ্নটি তোমার চট্টগ্রাম বোর্ড 2023 এসেছিল। চট্টগ্রাম বোর্ড 2023 সালে এই প্রশ্নটি এসএসসি পরীক্ষায় এসেছিল। তাহলে আমরা প্রথমে দেখো অপশানগুলো। এখানে হচ্ছে তোমার অপশনটি হলো প্রথম অপশান 22 সেন্টিমিটার, 22 সেন্টিমিটার। দ্বিতীয় বা খ অপশান 12 সেন্টিমিটার। তৃতীয় ঘ 6 সেন্টিমিটার। চতুর্থ ঘ অপশান 32 সেন্টিমিটার। দেখো যে এখানে আমরা দেখি সমাধান প্রথম। তাহলে আমরা জানি যে পরিসীমা এখানে দেওয়া আছে 32, কিন্তু আমরা জানি যে আয়ত ক্ষেত্রের পরিসীমা, আয়ত ক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু সমান 2 ইন্টু দুটো দৈর্ঘ্য থাকবে আর দুটো প্রস্থ যোগ, তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ 2 ইন্টু আমরা লিখতে পারি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যেহেতু। তাহলে প্রশ্ন মতে লেখা যায় যে 2 ইন্টু এইলো দৈর্ঘ্য যোগ প্রস্থ ইকুয়াল টু 32 লেখা যায়, যেহেতু এইখানে দেখো পরিসীমা দেওয়া আছে তোমার 32। তাহলে উভয় পক্ষকে ভাগ দাও,
2 দ্বারা ভাগ দিলে এখানে অবশিষ্ট দৈর্ঘ্য যোগ তোমার প্রস্থ ইকুয়াল টু 32/2, তাহলে হচ্ছে তোমার 16। তাহলে দৈর্ঘ্য প্রস্থ যোগ 16 হলে দৈর্ঘ্য যোগ হচ্ছে তোমার প্রস্থ পেলাম 16, বা এখানে দেখো আবার ডাকে তোমার দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার, বসিয়ে দাও মান। তাহলে আমার এইখানে রয়ে গেল বা প্রস্থ। দেখো আসলে প্রশ্নটি পানির মতো সুধা, এটিকে পক্ষান্তর করো, তুই ডান দিকে নিয়ে যাও 10, তাহলে অবশিষ্ট রইল আমার 6। সুতরাং প্রস্থ হলো তোমার 6 সেন্টিমিটার। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে 3 নম্বরের অপশনটি অর্থাৎ ঘ নম্বরের অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এটি বুঝতেই পেরেছ। ওকে, এটি একেবারেই সহজ, 6-7 মানে প্রশ্নের মতোই। তাহলে আমরা চলো অন্য আরেকটি প্রশ্নে নিয়ে যাই তোমাদের। ওকে ওকে, ধন্যবাদ। এইবার তাহলে দেখো আমরা যাব অন্য প্রশ্নের সমাধানে। দেখো 3 চতুর্ভুজ সংক্রান্ত এমসিকিউ প্র্যাকটিসের 3 নম্বরের প্রশ্নে আমরা যাই। দেখো 3 নম্বরে একটি প্রশ্ন আছে, ABCD একটি উদ্দীপক দেওয়া আছে। এখানে দেখো একটা উদ্দীপক হচ্ছে এরকম যে ওকে, দেখো যে এ এইখানে, বি এইখানে হচ্ছে তোমার ডি, এইখানে হলো সি, এর কর্ণ দুটি যোগ করো। এই আমরা কিন্তু জানি যে আয়তক্ষেত্রের কর্ণ এখান থেকে এইখানে হলো লম্ব, কর্ণদ্বয়ের ছেদ বিন্দু এসি কর্ণ এবং বিডি কর্ণের ছেদ বিন্দু হচ্ছে তোমার ও এখানে, এবং ABCD আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদ বিন্দু। প্রশ্নটা হলো এরকম, ABCD আয়তক্ষেত্রের দেখো এখানে লেখো ABCD আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদ বিন্দু, কর্ণদ্বয়ের ছেদ বিন্দু তোমার হলো দেখো ও, কর্ণদ্বয়ের ছেদ বিন্দু এই ওপি, এখানে হলো তোমার এইটুকু ওপি সমান বলা হচ্ছে 4 সেন্টিমিটার। দেখো চিত্র লক্ষ্য করো যে এইখান থেকে এখানে ওপি এই ওপির মান 4 সেন্টিমিটার এবং হলো ওএ সমান 5 সেন্টিমিটার হলে বিসি কত? হলে বিসি সমান পাঠ বা কত? তাহলে আমরা এবার দেখো, ঢাকা বোর্ড 20, কুমিল্লায় 22, ঢাকা তোমার 20, কুমিল্লা ভোট তোমার 2022 সালে এটি এসএসসি পরীক্ষায় প্রশ্নটি এসেছিল। তাহলে আমার অপশানটি হলো 1 নম্বরে দেখো যে 2 সেন্টিমিটার, 2 নম্বরের অপশন 4 সেন্টিমিটার, 3 নম্বরের অপশন হলো 6 সেমি, 4 নম্বরের অপশন সেটি হচ্ছে তোমার 8 সেমি বা সেন্টিমিটার। তাহলে আমরা এবার দেখি যে প্রশ্নগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করি।
দেখি আমরা এখানে দেখতেই পাচ্ছি যে আমরা তো জানি, তাহলে দেখো খেয়াল করি এখানে কিন্তু দেওয়া আছে এ বি সি ডি একটি আয়ত। আয়তক্ষেত্রে তোমার ওপির মান দেওয়া আছে, এইটুকু হলো তোমার 4। ওপি সমান এখান থেকে এ পর্যন্ত তোমার 4 সেন্টিমিটার দেওয়া, আর ওয়ে এইখান থেকে ওয়ে হচ্ছে এটুকু 5 সেন্টিমিটার। আর তাহলে আমরা লিখতে পারি যে ওসি সমান হবে 5 সেন্টিমিটার। কারণ হচ্ছে দেখো যে এবিসিডি আয়তক্ষেত্রের বিসি বাহুর মান চাওয়া হচ্ছে, আবার যেহেতু ওপি হচ্ছে বিসি এর উপর লম্ব আয়তক্ষেত্রের ছেদবিন্দু ও থেকে, তাহলে আমরা লিখতে পারি যেহেতু আয়তক্ষেত্রের কর্ণদ্বয় সমান থাকে, যেহেতু সমাধানটা তোমরা একটু খেয়াল করো, যেহেতু আয়ত ক্ষেত্রের কর্ণদ্বয় সমান, সুতরাং আমরা লিখতে পারি আবার যেহেতু এসি কর্ণ বিডি কর্ণ পরস্পরকে অবিন্দুতে ছেদ করে, আবার এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে তোমার ও বিন্দুতে ছেদ করে, সুতরাং এটি কিন্তু এসি এবং বিডি পরস্পরকে তোমার অবিন্দুতে ছেদ করে, তাহলে এটি পরস্পর সমান 2 অংশে বিভক্ত হয়, অর্থাৎ ওএ সমান, সুতরাং ওএ সমান হবে ওসি। ওএ সমান ওসি হলে তাহলে আমরা লিখতে পারি এটি সমান হবে 5 সেন্টিমিটার, সুতরাং ওসি সমান 5 সেন্টিমিটার। তাহলে এখন আমরা যদি সমকোণী ত্রিভুজ দেখো, সমকোণী ত্রিভুজ ওপিসি থেকে পাই, তাহলে ওপিসি থেকে যদি আমরা পাই, এখানে কিন্তু ওসি হলো তোমার অতিভুজ, সুতরাং এই ওসি স্কোয়ার প্লাস সমান ওপি স্কোয়ার, ওসি স্কোয়ার সমান হচ্ছে ওপি স্কোয়ার যোগ পিসি স্কোয়ার বা ওসির মান আমরা বসিয়ে দেই এখান থেকে 5, আর ওপির মান যেহেতু 4 বসিয়ে দাও, তাহলে পিসি আমরা পাই এখানে 5 5 25, 4 4 গুণ 16, তাহলে পিসি স্কোয়ার পেলাম। এদিকে যদি নিয়ে আসো তাহলে 25 মাইনাস 16, এখানে হলো তোমার পিসি স্কোয়ার, থাকছে তোমার 9 পিসি স্কোয়ার বা পিসি স্কোয়ার ইকুয়াল টু আমরা 9 যদি ওদিকে নিয়ে যাই তাহলে আমরা পেলাম পিসির মান পেলাম 3। ওকে, তাহলে পিসি যদি 3 হয়, এইটুকু 3 হয়, বুঝতেই পারছ। যেহেতু আবার ওপি যেহেতু ওপি হচ্ছে বিসি, ওপি বিসি লম্ব, ওপি লম্ব হচ্ছে তোমার বিসি, ওপি লম্ব বিসি, সুতরাং আমরা লিখতে পারি পিসি সমান হবে বিপি,
বি বিপি। অতএব আমরা লিখতে পারি বিসি সমান সমান হবে 2 গুণন পিসি, 2 গুণন পিসি। তাহলে এখানে লিখতে যায় 2 গুণন এই পিসি, তাহলে এর দ্বিগুণ হবে। তাহলে পিসি যদি সমান হয় 3, তাহলে 3 দুগুণে 6 হবে। এই বিসির মান হলো তোমার এইখান থেকে এটুকুর মান আমরা পেলাম 3 দুগুণে 6 সেন্টিমিটার। তাহলে 3 নম্বরের অপশনটি হলো তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ। ওকে, আমাদের এই তোমার 3 নম্বর অপশানটি হলো সঠিক উত্তর। এখানে এই প্রশ্নটির এখানেই শেষ। উত্তরটি যেহেতু আমরা খুঁজে পেয়েছি, দেখি এখন আমরা যাই অন্য আরেকটি প্রশ্নের সমাধানে। তাহলে চলো এটি আমরা মুছে নিতে পারি। ওকে, সবাই বুঝতে পারছো তো আশা করি। তাহলে আমরা এটি মুছে নেই। ওকে, ওকে, এবার দেখো যে প্রশ্নটি হলো 4 যাও। এবার 4 নম্বরে যে প্রশ্ন সেটা হলো যে 35 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 35 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে তোমার দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে, এখানে প্রস্থ যথাক্রমে 4 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার হলে এর কোণের দৈর্ঘ্য কত? যথাক্রমে 35 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে, দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে হলো একটা হলো তোমার x সেন্টিমিটার, x, ও প্রস্থ হলো তোমার x-2 হলে দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 1 সেন্টিমিটার x-2 সেন্টিমিটার হলে এর x এর মান কত? x এর মান কত এটি তোমার দেখো, এবার ভালো করে খেয়াল করো। একটি 35 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে x সেন্টিমিটার x-2 সেন্টিমিটার, x সেন্টিমিটার এবং x-2 সেন্টিমিটার হলে x এর মান কত সেটি কিন্তু রাজশাহী বোর্ড 20 সালে এসেছিল। রাজশাহী বোর্ডে
সালে 2020 সালে প্রশ্নটি এসেছিল। তাহলে তোমরা অপশনগুলো এখানে লিখে নিতে পারো। 1 নম্বরে হলো তোমার 7 সেমি, 2 নম্বরে 5, 3 নম্বরে -5, 4 নম্বরে -7 এটি হতে পারে। এখানে তোমরা দেখো পারে। তাহলে আমরা সমাধান দেখো যে আমরা জানি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এখানে আয়তক্ষেত্রের দেখো দৈর্ঘ্য আছে দেওয়া 1 সেন্টিমিটার এবং প্রস্থ x মাইনাস তোমার 2 সেন্টিমিটার দেওয়া আছে। ক্ষেত্রফল তো আমরা জানি। তাহলে প্রশ্ন মতে দেখো লেখা যায় আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x আর প্রস্থ হচ্ছে x মাইনাস 2 ইকুয়াল টু ক্ষেত্রফল লেখা যায় 35 বা x স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল টু 35 বা 35। এদিকে নিয়ে আসো x স্কোয়ার 2x মাইনাস 35 ইকুয়াল টু 0। এটিকে তুমি মিডল ফ্যাক্টর করো। দেখো 7x প্লাস দিলাম 5x, তাহলে বাদ দিলে তোমার 2x মাইনাস 35 ইকুয়াল টু 0 বা x কমন গেলে থাকছে তোমার 7, 5 কমন গেলে x মাইনাস 7, কাজেই আমাদের কমন x মাইনাস 7 আবার x প্লাস 5 ইকুয়াল টু 0। হয় লেখা যায় যে x মাইনাস 7 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 7 অথবা x প্লাস 5 ইকুয়াল টু 7 বা x ইকুয়াল টু তোমার -5 গ্রহণযোগ্য নয়। কারণ হচ্ছে দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, গ্রহণযোগ্য নয়। কারণ দৈর্ঘ্য ঋণাত্মক হতে বা প্রস্থ ঋণাত্মক হতে পারে না। কাজেই আমাদের এখানে x ইকুয়াল টু 7 গ্রহণযোগ্য মান। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। অতএব আমার সঠিক অপশনটি হচ্ছে 1 নম্বরের অপশন। এটি হবে তোমার সঠিক উত্তর, অর্থাৎ ক 7 সেন্টিমিটার হবে এই এক্সের মান। তাহলে এক্সের মান আমরা পেলাম সঠিক মান x ইকুয়াল টু 7 বা 7 সেন্টিমিটার। ওকে, আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। তাহলে আমরা এখন যেতে পারি অন্য আরেকটি প্রশ্নের সমাধানের জন্য। তাহলে চলো আমরা যাই অন্য আরেকটি প্রশ্নের সমাধান, সেটি দেখা যাক। তাহলে আমরা এটি মুছে নিতেও পারি। ওকে, নাও ওকে। এইবার আমরা গেলাম 5 নম্বরে। দেখো যে এখানে একটি প্রশ্ন আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 4 সেমি ও দেখো 3 সেন্টিমিটার হলে 3 সেন্টিমিটার হলে এর কোণের দৈর্ঘ্য কত? এর কোণের দৈর্ঘ্য
কত? এটি দেখো অপশন 1, এটি সিলেট বোর্ডে এসেছিল, সিলেট বোর্ড 16 এসএসসি পরীক্ষা 2016-তে। 1 হচ্ছে তোমার 1, 2 5 সেন্টিমিটার, 3 12 7, 12 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 12 সেন্টিমিটার। এইবার সমাধান দেখো, সলভ বা সমাধান। যদি তোমার আয়তক্ষেত্রটির কোণের দৈর্ঘ্য কত, একটি কোণের দৈর্ঘ্য বাইর করতাম, তাহলে আমরা প্রথমে আয়তক্ষেত্রটি তোমার এঁকে নিতে পারি। দেখো প্রথমে আমরা আয়তক্ষেত্র এঁকে নিলাম। মনে করো এ বি সি ডি একটি আয়তক্ষেত্র। এর যদি এসি কর্ণ, যেহেতু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4, তাহলে 4 3 হচ্ছে তোমার প্রস্থ 3, কারণ আয়তক্ষেত্রের জানি আমরা বিপরীত বাহুদ্বয় সমান আর প্রত্যেক কোণ থাকে তোমার সমকোণ। তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজ থেকে এখন এ চিত্রে এ বি সি সমকোণী ত্রিভুজ থেকে পাই। তাহলে দেখো এবিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই। এখানে এসি হচ্ছে কর্ণ, অর্থাৎ এ বি সি সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই, সুতরাং এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার বিসি স্কোয়ার বা এসি স্কোয়ার সমান এবির মান এখানে দেখো 3 সেন্টিমিটার চিত্র থেকে প্লাস, আর বিসির মান 4 সেন্টিমিটার আমরা পেলাম 4 4 16, বা এসি স্কোয়ার ইকুয়াল টু কর্ণ এসি স্কোয়ার সমান লেখা যায় 16 আর 9 25, বা এসি সমান √25 সমান পেলাম 5। সুতরাং কর্ণের দৈর্ঘ্য এসি ইকুয়াল টু যে কোনো একটি কর্ণের দৈর্ঘ্য এসি অথবা বিডি, কর্ণের দৈর্ঘ্য হলো তোমার 5 সেন্টিমিটার। তাহলে 2 নম্বরের অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। আজকে আমরা ক্ষেত্রফল নির্ণয় সম্পর্কিত কয়েকটি সমাধান করেছি। তাহলে এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে তাহলে তোমাদের জন্য আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। আশা করি যে এটি সিলেট বোর্ডে এসেছিল প্রশ্নটি, এটি আমরা এখন বের করতে পেরেছি। আজকে আমার সকলকে ধন্যবাদ জানিয়ে এখনই ক্লাসটি শেষ করছি। তার আগে যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটি বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবা। একটি কমন একটি লাইক অবশ্যই করে যাবা। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিবা এবং বেল আইকনটি অন করে রাখবা। আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো।